জয় গুরু জয় গুরু জয় গুরু। গুড মর্নিং বন্ধুরা, মাই ভিলেজ লাইফে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। দেখলে তো আমার ফুল তোলা হয়ে গেছে। বালতিরটা আমাদের আর ঝুড়িটা দিদিদের। আর কালকে রাত্রেই জামা কাপড় কেচে শুকোতে দিয়েছি। প্রতিদিন নয়, প্রতি রাত্রেই সন্ধ্যাবেলা জামা কাপড় কেচে নিই, রাত্রিবেলা কেচে ওই শুকোতে দিয়ে দিই, আর দিনের বেলা শুকিয়ে যায়। চলো এবার রান্নাঘরের তালাটা খুলে ফেলি। চলো, রান্নাঘরটা দেখো অন্ধকার, দেখো। এবার চাটা বসাবো, কাজ শুরু হয়ে যাবে আমার। এই দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা এবার ফুটবে। চা ফোটার আগে আমি কী করি, সব একসাথে দিয়ে গ্যাসের ইয়েটা কমিয়ে দিই। 10 চামচ চিনি দিচ্ছি, জানো। এই সসপ্যানে চা করছি তো 10 চামচ, ওই চামচ নয়, ছোটো চামচ 10 চামচ চিনি লাগে আমার। এক সসপ্যান চা হচ্ছে, 1 গ্লাস খাবো আমি, কাঁচের গ্লাসের 1 গ্লাস খাই, আর বাড়ির সবাই কাপে করে খায়। তো চাটা ফুটার পর আমুল দুধগুলো দিয়ে দেবো। গরুর দুধে খাই না, আমুল দুধেই খাই। আর সন্ধ্যেবেলা আমরা র চা খাই। তো চলো চাটা ফুটুক, ততক্ষণ অন্য কাজ করব। চলো। হ্যাঁ হ্যাঁ, এরকম চাল্লা ওটা চালানো যায় না তো আবার। ও এনে ঘোড়া এরকম ঘোড়া না ঘোড়া। হ্যাঁ এই তো ঘোড়া। দাঁড়াও, পাটা তুলে দাও, পা তুলো। হ্যাঁ ঘোরাও। ঘোড়া। হ্যাঁ গরম, রোদ গেছে, গরম পালিয়ে গেছে। সকালে একটু কার্তিক ভাইয়ের কাছে বাজার করে নিলাম, গুরু পূর্ণিমা সব কিছু করবো। এরকম মা আলু ভাজা কুটে রেখেছে কত বড় বড়, কী জানি কী করবো জানি না। আলু ভাজা শ্বশুরই ভালো লাগে। পটল, শসা আর বরবটি এসব বিনস কিনে রেখেছি। আর দেখো গ্রিন টি খাচ্ছি, আর একটু আনাজ কুটবো। এই দেখো আনাজ কুটতে বসে গেছি, আর পা ছড়িয়ে, খুব গরম, কারেন্ট নেই। আর মা বসে বসে হাত পাকা হাওয়া করছে, আর আমি পটলগুলো ছাড়াচ্ছি। পটলগুলো ভাজা করব গুরুদেবের ভোগের জন্য, আর একটু ডালিয়া করব। আর মাথায় দমে তেল দিয়েছি চপচপে করে। আনাজটা কেটে তারপরে স্নান করব, স্নান করে পুজো টুজো করব। এই দেখো একটা বড় আম নিয়েছি, বালিশের মতো, দেখেছো? আমটা কাটবো। আর শশা নিয়েছি, শশা 2টো নিয়েছি, ওটা রেখে দিলাম, একটা কাটবো। এই দেখো স্নান টান করে তুলসী তলায় জল ঢেলে তুলসী তলায় একটু ঠাকুরের ফুল দিলাম। চলো এবার ঘরে পুজো করবো। দেখো ঠাকুরের পুজো করলাম, সব কিছু সুন্দর করে সাজালাম। তো সপ্তাহে একদিনই ঠাকুরকে সাজাতে পারি। ঠাকুরের গা মুছিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে, ওই সিংহাসনের কাপড় পাল্টানো, খুব সুন্দরভাবে পরিপাটি করে করি, ভালো লাগে। প্রতিদিন করতে পারি না। গোপালদের স্নান করাচ্ছি, দেখো আমাদের গোপু বাবুরা স্নান করছে, 4 জন একসঙ্গে স্নান করে। কি আরাম! গ্রীষ্মকালে করি না, জামা টামা পরাই না। আর এবার মহাদেবের মাথায় জল ঢালছি। এটা আমাদের বড় মহাদেব, আর একটা ছোট আছে, ওটাকেও স্নান করাবো। এই যে এবার ছোট মহাদেব স্নান করছে। তারপরে তারা মায়ের চরণকে ধোয়াচ্ছি। দেখো এই করে আমার পুজো সমাধান হলো। এই দেখো গুরুদেবকে ভোগ দিলাম, ডালিয়া, তারপরে পাঁপড় ভাজা, 5 রকম সব ভাজা। এর তোজো খেতে বসে পড়েছে, বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ঠাকুরকে ভোগ দিয়েই তোজোকে খেতে দিলাম। আম কেটে দিলাম গুরুদেবকে। দেখো আম মালা আনতে ভুলে গেছে, ওই জন্য কী করবো, জবা ফুলও বেশি নেই, সেই জন্য লক্ষ্মী জবার গেঁথে সঙ্গে সঙ্গে মালাটা গেঁথে পরিয়ে দিলাম। এবার
ঠাকুরের ভোগ টোগ সব কিছু কাজ ছেড়ে টেরে পাখিদের খেতে দিয়ে ফ্যান খুলে ঠান্ডা জল নিয়ে বসে পড়েছি এবার আমি খেতে। ওই দেখো গুরুদেবের ভোগটাও নিয়েছি আর আমি সাজিয়ে নিয়েছি। এতে পাঁপড় ভাজা রাখা আছে, কিন্তু বেশি খাবো না। আর দেখো বৃষ্টি পড়ছে, দেখো আমি সব জামা কাপড়গুলো মেলে দিই, বৃষ্টি পড়ছে কী করবো। এখন খেতে বসেছি, এখন আর উঠবো না, ভিজুক, এত পাচ্ছি না আর। আর দেখো জল সব তুলে রেখে দিয়েছি। আজকে দুপুরবেলা জল এসেছিলো, বৃষ্টি পড়ছে কী করা যাবে। এখন অনেক দেরি হয়ে গেল, 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো দেরি হয়ে গেল, তার কি হবে, রবিবার তো কোথাও তো আর বেরোবো না, তো দেরি হোক। তো মা কাজে হেল্প করেছে, রান্নার কাজে। আমি সব কুটে টুটে পরিষ্কার করা মা ভাজাগুলো ভেজেছে আর আমি হেল্প করেছি, সব দুজনে মিলে হয়েছে। আজকে 5 রকম ভাজা করেছি। আর তারপরে পাঁপড় নিয়ে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আর কি ভাজা, পাঁপড় ভাজা, 5 রকম হয়েছে। আর কি ভাজলাম, মোটামুটি 5 রকম ভাজলাম, দিয়ে ঠাকুরকে মানে গুরুদেবকে ভোগ নিবেদন করলাম। আর আজকে রাজাকে বলেছিলাম মালা আনবি, তো দিয়ে মালা মিষ্টি দুটোই ভুলে গেছে। কী আর করবো, গুরুদেবের যা ইচ্ছা। রাত্রিবেলা, দিনের বেলা তো ডালিয়া হলো, আর রাত্রিবেলা একটু লুচি দেবো, আর বিকেলবেলা একটু আমাদের গুরুদেব বেগনি খেতে খুব ভালোবাসেন, তো তেলে ছাকা বেগনি ভীষণ ভালোবাসেন। তো বেগনি আর চা দেবো বিকেলবেলা, মানে সন্ধে করে। আর রাত্রিবেলা লুচি আর আলুর দম করবো। তো বন্ধুরা একটু শুয়ে নিই, ফোন দেখতে দেখতে যদি ঘুম পেয়ে যায় একটু ঘুমিয়ে যাবো, তারপরে উঠে আবার কাজ। চলো। সন্ধে হয়ে গেছে, গুরুদেবকে বেগনি আর চা দিলাম, আর একটু সাথে জল দিলাম। জল টল খেয়ে বেগনি চা খাবেন গুরুদেব, খেতে ভালোবাসেন, এই জন্য দিলাম। সারা বছর তো আর দেওয়া হয় না, একটা দিনই দিই। এমনি বেগনি মুড়ি চা খেতে খুব ভালোবাসেন গুরুদেব। এই যে যাই হোক, মালাটা এনেছে রাজা, মনে পড়েছে। সন্ধেবেলা আর একবার বলেছিলাম, বেরিয়েছিল রাজা, বলেছিলাম একটা মালা আনবি, মিষ্টি আনবি 5 রকম। যাই হোক এনেছে, লুচি তরকারি মিষ্টি দিয়ে নিবেদন করলাম রাতের ভোগ, আর মালা পরিয়েও শান্তি পেলাম গুরুদেবকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবকে ভোগ দিলাম, ভোগ দিয়ে একটু মন্ত্র পাঠ করলাম।